পৃথিবীটা একটা সম্পদ, আর এই সম্পদের ভিতরে, পৃথিবীর ভিতরে অসংখ্য সম্পদ রয়েছে, লক্ষ কোটি সম্পদ রয়েছে। যেমন খনিজ পদার্থের ভিতরে তেল, গ্যাস, আমার ভাইরা, লোহা থেকে শুরু করে নিয়ে এরপর স্বর্ণ, কত রূপা থেকে শুরু করে নিয়ে অসংখ্য সম্পদ রয়েছে। গাছপালা, বৃক্ষলতা, মাছ, পাখি, কত সম্পদ রয়েছে। আল্লাহ নবী বর্ণনা করেন দুনিয়াটা সম্পদ, তার ভিতরে অসংখ্য সম্পদ আছে। এর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, একটা নেককার দিনদার পরহেজগার নারী হলো দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আসিয়া, মারিয়ম, খাদিজা, ফাতিমা, আয়েশা সিদ্দিকা এদের মতো আপনাদের জিন্দেগিটা গঠন করা লাগবে। তবেই আপনি কি হবেন? আপনি তখনই একজন মহিষিনী নারী হয়ে যেতে পারবেন। আর মনে রাখবেন, এই পৃথিবীতে নারীদের ছাড়া পুরুষরা একাই তেমন কিছুই করতে পারে না। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, পৃথিবীতে যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, কোন কালে একা হয়নি বিজয়। পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নারীদের অবদান আজও সমাজে থাকার দরকার আছে না নাই? তবুকের যুদ্ধে আল্লাহ নবী নিজের চাদর মোবারক এভাবে বিছায়ে দিলেন, আমার সাহাবীরা, দিনকে বিজয়ী করার জন্য তোমরা যে যা পারো আমার এই চাদরের ভিতরে কিছু নিয়ে এসে দাও। ওই দিন কিছু কিছু সাহাবী মনে করলেন, আবু বক্করের চেয়ে আজকে বুঝি বেশি নাকি অর্জন করা যাবে। সুযোগ একটা পেয়েছে, আবু বক্কর এখন অর্থের দিক থেকে দুর্বল হয়ে গিয়েছেন। যা ছিল দিনের পথে ব্যয় করেছেন, এখন ব্যবসা বাণিজ্য নাই, এখন টাকা পয়সাও তেমন নাই। হযরত ওসমান চলে গেলেন, মালের অর্ধেক নিয়ে আসলেন। ওমর গেলেন, 3 ভাগের 2 ভাগ আনলেন। আলী গেলেন, মালের 4 ভাগের ধরুন 3 ভাগ আনলেন। হযরত আবু বক্কর বাড়িতে গিয়ে যা ছিল সবগুলি টোপলা বেঁধে, এমনকি রাত্রিতে যে প্রদীপ জ্বালাবে এই ল্যাম্প, এই বাতিটা পর্যন্ত নিয়ে এসেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এদিন তো অনেকের মনের আশা, আমরা বুঝি বেশি বিজয়ী হয়ে যাব, আমরা বুঝি বেশি নাকি অর্জন করবো আবু বক্করের চেয়ে। আল্লাহ নবী বলেন, ওমর কি এনেছো? অর্ধেক এনেছি। ওসমান কি এনেছো? 4 ভাগের 3 ভাগ এনেছে। আলী 3 ভাগের 2 ভাগ এনেছে। আলী কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ধরুন বাড়িতে যা ছিল বাড়িতে তার থেকে 4 ভাগের 3 ভাগ এনেছি। আবু বক্কর কি এনেছো গো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যাহা ছিল সবটুকু নিয়ে এসেছি। এমনকি রাত্রিতে প্রদীপ জ্বালাবো, ল্যাম্প জ্বালাবো, বাতি জ্বালাবো, সে বাতিটাও আমি নিয়ে এসেছি। এটাও যেন নিলামে বিক্রি হলে জেহাদের কাজে, দ্বীনের কাজে যেন এটাও কাজে লেগে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বক্কর বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহর নবী কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে রেখে এসেছি একমাত্র আমার আল্লাহ আর তার প্রিয় হাবিবকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সকলের মাথা নিচু হয়ে গেল। তারা ভাবলেন, কিয়ামত পর্যন্ত আবু বক্করের চেয়ে একটা নেকিও বেশি অর্জন করার মতো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বলুন আল্লাহু আকবার। এই নেকির দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন একটা সময় আসবে, আমার ভাইরা ভাই ভাইয়ের কাছে যাবে একটা নেকির জন্য, ভাই সেই দিন অপরিচিত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই তো মাঝে মাঝে বলে থাকে আমি, ভাই যাবে ভাইয়ের কাছে, ভাই পরিচয় দিবে না। দুনিয়াতে আমার কোনো ভাই বলতে ছিল না। ছেলে যাবে মায়ের কাছে, মা পরিচয় দিবে না। দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান ছিল না। বলতে পারেন, হুজুর আপনার বানানো কথা না। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, স্পষ্ট পরিষ্কার আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, পরিষ্কার করে জানায় দিয়েছেন, যখন ভাই আপন ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় দিবে না। মায়ের কাছে সন্তান যাবে, সন্তানের কাছে পরিচয় দিবে না, শুধুমাত্র নেকি দেয়ার ভয়ে।
তাহলে বলুন তো এই দুনিয়ার জমিনের মধ্যে নেকি অর্জন করার দরকার আছে না নাই? মায়ের আপনাদের কথা বলতে গিয়ে ভুলেই গেলাম, সেই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মহিলা ছিলেন যারা, আপনারা তাদের পদাঙ্ক অনুসরণ করবেন। এই তো সেপ্টেম্বরের 2 তারিখে চলে আসলাম, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করে চলে আসলাম। আমার ভাইরা নবীজির যেখানে বাড়ি, যেখানে ঘর, ওখান থেকে জাবালে নূর হেরা পাহাড় প্রায় 3.5 মাইল কিংবা 3.5 কিলোমিটার দূরত্ব। মা খাদিজাতুল কুবরা এই রাস্তাটা হেঁটে যাইতেন, পাহাড়ি রাস্তা, কোনো রাস্তাই তখনও ছিল না। আর আল্লাহর বান্দি এই সুউচ্চ পাহাড়ের মধ্যে আমার মতো যুবকের জাবালে নূরের হেরা গুহা পর্যন্ত পৌঁছতে সময় লেগে গিয়েছে 1 ঘন্টা 15 মিনিট। পায়ের ব্যথা তৈরি হয়ে গেছে, এখন তো সিঁড়ি করে দিয়েছেন, রাস্তা অর্ধেক পরিমাণ পর্যন্ত উঠে গিয়েছে, তারপর আমার মতো যুবকের সময় লেগেছে 1.5 ঘন্টা উঠতে। মা খাদিজাতুল কুবরা কি করে কষ্ট করে করে 25 বছর, মানে নবীজির 25 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মোট 15টা বছর মাঝে মাঝে খাদ্য পানি নিয়ে ওই পাহাড়ের উপরে কষ্ট করে করে উঠতেন। আমার আল্লাহ মা খাদিজাতুল কুবরার উম্মাহাতুল মুমিনিনের আমলকে পছন্দ করে নিয়ে ওই পাহাড়ে জিবরিলের মাধ্যমে আল্লাহ নবীজির কাছে জানায় দিলেন, নবী গো, আপনার স্ত্রী খাদ্য পানি নিয়ে আসতেছে, আপনার স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনীকে সালাম জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। সেই মহিষিনী নারীরা আজও পারে কোরআনের দিকে ফিরে আসলে ভালো হতে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ের ভিতরে পড়বেন। আল্লাহর নবী বর্ণনা করেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলা সিরাতিকাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেন, দুনিয়ায় সময় মতো, ওয়াক্ত মতো যে ভাইরা, যে মায়েরা, যে বাবাজিরা, তার মানে যে আল্লাহর বান্দাবান্দিরা সময় মতো, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করবে, আর নামাজটা কখনোই কাজা করবে না, আল্লাহ পাক 5টা পুরস্কার দিবেন। একটা হলো দুনিয়ায় আল্লাহ বরকত নাজেল করবেন, আসমান থেকে আইশ বরকত নাজেল করে দিয়ে আল্লাহ তাকে অভাব অনটন থেকে শুরু করে নিয়ে নানা দিক থেকে আল্লাহ দূর করে দিয়ে জীবনের ভিতরে আল্লাহ শান্তি ফিরাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা পাইলে জান্নাতে। 3 নাম্বার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার ফুলসেরাতের রাস্তাকে আল্লাহ বিদ্যুৎ গতিতে একেবারে পার করে দিবেন। বিদ্যুতের গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই যে কারেন্ট 1,86,000 মাইল 1 সেকেন্ডে যেতে পারে, এত ক্ষমতা মানুষের তৈরি। আল্লাহ পাক এর চেয়ে বেশি দ্রুত নামাজি ব্যক্তিকে জান্নাতি করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 5 নাম্বার বিনা হিসাবে আল্লাহ পাক নামাজি ব্যক্তিকে জান্নাতি করে দিবেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই মা বোনদেরকে অনুরোধ করে বলবো, খবরদার মা বোনেরা, নামাজ কাজা করবেন না, নামাজ পড়বেন। আর পরিশেষে আপনাদেরকে জানাই দিয়ে যাই, আমার ভাইরা কেমন নবীজি তার সাহাবাজমানরা নবীজিকে ভালোবাসছিলেন, দিনের জন্য কি পরিমাণ তারা পাগল পড়া ছিলেন। ছোট্ট একটা তথ্য দিয়ে যায়, আমরা যখন মক্কা থেকে মদিনায় চলে গেলাম, মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর আমরা কিছু দর্শনার্থী বা প্রায় হাজী সাহেবরা চলে যায়। আমার ভাইরা সেই দর্শনার্থী জায়গাগুলির ভিতরে যখন যাবেন, সর্বপ্রথম সাধারণত নিয়ে গিয়ে তোলে মসজিদে কুবায়। নবীজি আমার ভাইরা হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আবু বকর সহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আগেই কিছু সাহাবী সেখানে আগেই হিজরত করে ওই জায়গাটার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। অল্প কিছু সাহাবী, আর বাকিরা সব ইহুদি। নবীজিও হিজরত করে সেখানে চলে গেলেন। আল্লাহর নবী ওই জায়গায় যাওয়ার পর রাত যাপনের পর সকাল হয়ে গেল। নবীজি হাঁটি হাঁটি পা পা করে দেখতেছেন, একটা জায়গা খুব পছন্দ হয়ে গেল। নবীজি জায়গাটার ভিতরে কি করবেন? আল্লাহর নবী জায়গাটার মধ্যে নবীজি একটা মসজিদ বানাতে চান। এ মুসলমান ভাইরা আমার, ওই জায়গাটার সন্ধান দিলেন, জায়গাটা কার? এবার জানতে পারলেন একজন ইহুদির জায়গা। ইহুদির কাছে চলে গেলেন,
গিয়ে বললেন, ভাই আমি আল্লাহর ঘর মসজিদ বানাতে চাই, একটা মানে ইসলামের প্রথম একটা মসজিদ বানাতে চাই, তোমার জায়গাটায় তুমি কোনো কিছুর বিনিময়ে জায়গাটা বিক্রি করবা কিনা, একটু বিক্রি করে দাও। ইহুদি কোনো রাজি হলো না। নবীজি নানা দিক থেকে বলার পরও বিক্রি করলো না। ভাইরা আমার, শেষ পর্যন্ত মন খারাপ করে নবীজি চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মন খারাপ দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মন খারাপ কেন গো? আল্লাহর নবী বললেন, ওমর, উমুক একটা জায়গা দেখেছি আল্লাহর ঘর মসজিদ বানাবো, যেখানে আল্লাহর ইবাদত হবে, আর সেই ইহুদি জায়গাটা কোনো ক্রমে বিক্রি করবে না। ওমর চলে গেলেন। অনেক সংক্ষেপ কথা, ওমর যায় বুঝালেন কোনো ক্রমে জায়গাটা বিক্রি করবে না। আমার ভাইরা, হযরত আবু বকর জানতে পারলেন, আবু বকর চলে গেলেন। আবু বকর ইহুদিকে বুঝালেন কোনো ক্রমে ইহুদি জায়গাটা বিক্রি করবে না, কোনো কিছুর বিনিময়ে করবে না। আবু বকর উমর আবার দুইজন মিলে আবার তৃতীয়বারে গেলেন, তখনও কোনো কাজ হলো না। আমার ভাইরা, সর্বশেষ হযরতে ওসমান ব্যবসা থেকে ফিরে এসেছেন, ওখানেই সেও চলে এসেছে। হযরতে ওসমান গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন আপনার খারাপ কেন? আপনার মন খারাপ থাকলে আমাদের ভালো লাগে না নবী গো। আপনার মনে হাসি দেখলে আমরা হাজারো জল্পনা কল্পনা অবস্থায় থাকলে সকল জল্পনা কল্পনার উত্তর আপনার চেহারা থেকে আমরা খুঁজে পাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওসমানকে নবীজি বললেন, ওই জায়গায় একটা মসজিদ বানাতে চাই, উমুক ইহুদির জায়গা, কিন্তু বিক্রি করবে না। খুব ছোট্ট করে শর্ট করে আপনাদের মাঝে কথা তুলে দিয়েছি, কথা কিন্তু বাড়াই নাই, মনে রাখবেন আমার ভাইরা, অনেক লম্বা ছিল। হযরতে ওসমান নিজেই চলে গেলেন। ওসমান গিয়ে বললেন, ভাই আমি ওসমান এসেছি তোমার কাছে, এই জায়গাটা তুমি কি আল্লাহর রাস্তে বিক্রি করা যায় কিনা, কোনো কিছুর বিনিময়ে দেওয়া যায় কিনা। ইহুদি মনে করলেন সুযোগ পাইলাম, কারণ ওসমান হলো মক্কার জমিনের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, যার নামের শেষে গনি শব্দ লাগানো আছে, ওসমান গনি। একে আমি আজকে এই সুযোগ অনুযায়ী এর সব কিছু আজকে ছিনিয়ে নেওয়ার একটা পন্থা পেয়ে গেলাম। মুস্কি হাসি দিয়ে দিলেন। আমার ভাইরা, ইহুদিকে আবার বললেন, ভাই বলো কিসের বিনিময়ে তুমি জায়গাটা একটু বিক্রি করবা। মুসলমান ভাইদের আমার, ইহুদি বললেন, ওসমান, তোমার স্থাবর অনস্থাবর সমস্ত সম্পত্তিগুলি যদি আমারে দান করে আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে ওই জায়গাটা আমি বিক্রি করে দেব। হযরতে ওসমান বললেন, ভাই তুমি তো সামান্য কিছু চেয়েছো, আমি ওসমান এক বাক্যে রাজি হয়ে গেলাম। আমার স্থাবর অনস্থাবর যত সম্পত্তি আছে সব কিছু দিয়ে দিলাম, তবুও তুমি আমাকে ওই জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বললেন, ওসমান শুনে নাও, তোমার কোনো খেজুর বাগান অবশিষ্ট থাকবে না, ব্যবসায়িক মাল যা আছে তাও দিতে হবে, স্বর্ণ যা আছে তা দিতে হবে, রূপা যা আছে তা দিতে হবে, তোমার যত স্থাবর অনস্থাবর সম্পদ আছে, উট ভেড়া দুম্বা সব দিতে হবে, ব্যবসায়িক মাল দিতে হবে, কোনো কিছু থাকতে পারবে না। হযরত ওসমান বললেন, নিঃসন্দেহে দিয়ে দিলাম, তুমি এবার তোমার জায়গাটা দিয়ে দাও। ইহুদি বললাম, হ্যাঁ আমিও দিয়ে দিলাম। আমার ভাইরা, হযরতে ওসমান হাসি খুশি করে নবীজির দিকে দৌড় দিচ্ছে, হুজরা খানার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেখানে কুবায় হিজরত করে গিয়েছেন ওই জায়গায় দৌড় দিলেন। হযরতে ওসমানের মুখের হাসি দেখে নবীজি বললেন, ওসমান কি হয়েছে, এত হাসতেছো কেন? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাটা আপনি খরিদ করার জন্য গিয়েছিলেন, ওমর গিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা আমি কিনে নিয়ে এসেছি, আপনি আল্লাহর ঘর মসজিদ বানাতে পারেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী মুস্কি হেসে হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন, ওসমান কিসের বিনিময়ে জায়গাটা ক্রয় করে নিয়ে এসেছো, আমি একটু জানতে চাই। এ মুসলমান ভাইদের আমার, হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য কিছুর বিনিময়ে। কয় কি সামান্য? আল্লাহর নবী বললেন, কি সামান্য বিনিময়ে তুমি কিনে নিয়ে এসেছো? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির শর্ত ছিল আমার স্থাবর অনস্থাবর যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তি তাকে দিলে ওই জায়গাটা দিয়ে দিবে। হুজুর, এটা তো সামান্য জিনিস, আমার জান তো আর চাই নাই, আমার স্থাবর অনস্থাবর সমস্ত সম্পত্তিগুলি দিয়ে আমি ওই জায়গাটা আল্লাহর ঘর মসজিদের জন্য কিনে নিয়ে এসেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাথে সাথে ওসমানকে বললেন, ওসমান হাত উঠাও, তোমার জন্য একটু আমি আল্লাহর দরবারে দোয়া করতে চাই। নবীজি হাত উঠে দোয়া করলেন। সামনে ছিল খেজুর গাছ, খেজুর গাছের দিকে একবার ইশারা করে বললেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদিনা ইলা ইয়াউমাল কিয়ামা, ওরে খেজুর গাছ, তুমি কিয়ামতের দিন আমার ওসমানের জন্য সাক্ষী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওসমানের জন্য সাক্ষী হয়ে যাও, দ্বীনের জন্য স্থাবর অনস্থাবর
বড় সব সম্পত্তিগুলি, ব্যবসায়িক মাল, টাকা পয়সা, স্বর্ণ, উট, ভেড়া, দুম্বা সব দিয়ে আসতে পারে। সাক্ষী হও কিয়ামতের ময়দানে। এ মুসলমান ভাইরা আমার, এদের ভিতরে ইহুদি দৌড় দিয়ে পিছনে পিছনে আসতেছিলেন যে কেন ওসমান এত খুশিতে দৌড় দিল, এত কিছু দেওয়ার পর বোকা ওসমান তার উপর দৌড় দিল কেন, একটু দেখতে চাই। ইহুদি এসে দেখেন নবীজি হাত উঠায় দোয়া করতেছেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদিনা ইলা ইয়াউমাল কিয়ামা, ওরে খেজুরের গাছ, কিয়ামতের দিন আমার ওসমানের জন্য সাক্ষী দিয়ে দিও। জীবনের সবকিছু বিনিময় আল্লাহর ঘর মসজিদের, ইসলামের প্রথম মসজিদ হবে সেই জায়গাটা কিনে নিয়ে এসেছে। ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, দোয়া শেষে আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দিবেন। আর আমি কথা দিলাম ওসমান যা দিয়েছে মালিক তো এখন আমি আবার তার জিনিসগুলি তাকে ফিরিয়ে দিলাম। আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, ওই জায়গাটা আমি ইসলামের জন্য দান করে দিচ্ছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই জায়গাটা ইসলামের জন্য দান করে দিলেন। ইসলামের প্রথম মসজিদ আল্লাহর নবী সেখানে তৈরি করলেন, এর নাম হলো মসজিদে কোবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যারা যাবেন তারা গেলে খুব ভালো লাগবে আমার ভাইরা। ওখান থেকে মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, ওখানে দেখতে পারবেন। অনেক কথা ছিল, আজকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে এগুলি বলা সম্ভব না। এ মুসলমান ভাইরা আমার, আমরা যখন মক্কা থেকে আমরা যখন তাইফের জমিনের ভিতরে গেলাম, তাইফে যাওয়ার পর মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে আব্বাস, মসজিদে রসুল, মসজিদে আলী, বুড়ির বাড়ি যে বুড়ি আল্লাহর নবী রাস্তায় কাঠা দিত, এইগুলি যখন দেখলাম একটা আশ্চর্য ঘটনা সেখানে দেখেছি। মসজিদে রসুল 1400 বছর নয়, প্রায় 1500 বছর হচ্ছে মসজিদে রসুল আজ অক্ষত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মসজিদ আলী সেখানে রয়েছে, বুড়ির বাড়ি আমার ভাইরা ভেঙ্গে চুড়ে তবুও রয়েছে, কিন্তু চিহ্নটা সেখানে রয়েছে। ওখানে একটা আশ্চর্য জিনিস ছিল, নবীজি যখন নামাজে আসতেছিল, পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর আল্লাহ নবীর চেহারার দিকে, আল্লাহ নবীর দিকে ফালায় দেওয়ার জন্য ইহুদিরা ওই পাথরটা উপর থেকে গড়িয়ে দিচ্ছিলেন। আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন, খবরদার পাথরে বেয়াদবি করবি না, আমার নবীর দিকে আসবি না, যেখানকার পাথর সেখানে থেকে যাবি। ওই বিশাল বড় পাথর কয়েক টন ওজন হবে, এত বড় পাথরটার নিচে ছোট্ট একটা পাথর গিয়ে ঢুকে ওই পাথরকে আল্লাহ আটকায় দিয়ে রেখেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। ওখান থেকে যখন নবীজিকে যে জায়গায় আমার ভাইরা দাওয়াত দিলেন তায়েফের জমিন থেকে ফিরে আসবেন, যেখানে পাথর মারা হয়েছে, ওই গলিটার ভিতরে যখন ঢুকলাম, চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। মনে হচ্ছিল যেন নবীজির রক্ত স্বচক্ষে বুঝি দেখতেছি। আহারে, ওরে মক্কার, ওরে তাইফের ছেলেরা, তোমরা এত নিষ্ঠুর ছিলা, আমার নবীজিকে পাথর মেরে তোমরা এই জায়গায় রক্তাক্ত করে ফেলেছো। মুসলমান ভাইরা আমার, সেই আল্লাহর নবীর দেশে যাইতে মন চাই কি চায় না? চায়। আমার ভাইরা, শেষে একটা আমল আপনাদেরকে বলে দিয়ে যাব, আর একটা কথা বলে দিয়ে যাই, খুব মনোযোগ সহকারে শুনবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকে এখানে হাফেজদের পাগড়ি প্রদান করা হবে, ঠিক কিনা বলেন? এমন একজন হাফেজ জীবনে পেয়েছি, করোনার বৎসর, যে বৎসর করোনা শুরু হয়, জামালপুর জেলার বড় একজন আলেম ছিল, নাম হচ্ছেন ওনার আবুল কাসেম দামাত বারাকাতুহুমা আলিয়া। বহু মাদ্রাস, বহু মাহফিলে আমার সভাপতি ছিল। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন, ওই আল্লাহর বান্দা মাদ্রাসা 3টা, ছেলেদের মাদ্রাসা দাওরা হাদিস, মেয়েদের মাদ্রাসা দাওরা হাদিস, আর একটা মাদ্রাসা হলো শারেহে জামিন পর্যন্ত। যেহেতু বিজ্ঞ আলেম, বড় মাদ্রাসাগুলি করেছে আলহামদুলিল্লাহ। আমারে বললেন, মাওলানা একটা মাদ্রাসায় মাহফিল করেছে, আর বাকি 2টা রয়েছে, আমার একটা বক্তা দিন, আমি একটু মাহফিল করাবো। আমি বললাম, হুজুর, হাসান জামিল, খালেদ সাইফুল্লাহ, আইয়ুবী, মামুনুল হক, বড় বড় বাঘা বাঘা আলেমদের সঙ্গে আপনার সম্পর্ক, আমি কি আপনারে বক্তা দেব? উনি বললেন, মাওলানা, ইন্ডিয়া তুমি বহুবার গিয়েছো, তোমার দেশ নয় দেশের বাইরেও বক্তার সন্ধান রয়েছে। আমি বললাম, হুজুর যদি তাই বলেন তাহলে কলিকাতার একটা বক্তা দিয়ে দেই। কলিকাতার একটা বক্তা দিলাম, দিন তারিখ উনি যেটা চাইলো ওই হিসেবে
হিসেবে অনলাইনে কথা বলে ঠিক করে দিলাম। মানিকগঞ্জের একটা বক্তা দিলাম, সর্বশেষ বললেন মাওলানা তোমাকেও থাকা লাগবে। আমি বললাম হুজুর আগে বলেন নাই, আমি তো জানি যে আমার কাছে শুধু বক্তা নেবেন। আমি তো এই দিন টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় আমার মাহফিল রেখে দিয়েছে, আমাকে যেতে হবে, আমার টাকা পয়সাও পাঠিয়ে দিয়েছে, আমি ওখানে যাব। তখন শেষ পর্যন্ত বললেন মাওলানা তুমি না থাকলে এই মাহফিলটাই হবে না, কারণ অন্য দেশের বক্তা আসবে, যদি না আসে মান সম্মানের ব্যাপার, আবার আসলে তাকে রিসিভ এবং বিদায়ের ব্যাপার তোমার দরকার। মানি লোকের মান রাখার জন্য বললাম হুজুর এশার পর আমার একটু বয়ানের সুযোগ দিয়েন। এশার পর সোয়া ঘন্টা ওনার মাদ্রাসায় বয়ান করে টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। ভাইরা আমার এক তো ছিল ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা। রাস্তা যখন আমি মধুপুরের আগে ধনবাড়ি দিয়ে যখন ডান দিকে ঢুকতেছিলাম, আরো নোকাল রোড, কিচ্ছুই দেখা যায় না, একেবারে কিচ্ছু দেখা যায় না, মাথা বের করে দিয়ে যেন গাড়ি চালাতে হয়। ড্রাইভার বিব্রত পড়ে গেল। আমি বাম দিকে দেখি, ড্রাইভার ডান দিকে দেখে। বড় রোডগুলির ভিতরে রোড সাইন থাকে, মাঝখানে ওই চিহ্ন থাকে, একটা ছোট নোকাল রোডে এত কুয়াশা পড়ছে কিচ্ছুই দেখা যায় না, যেতে পারতেছিলাম না, রাস্তাও ভাঙ্গা। 12টা বেজে যাচ্ছে, যাইতে যাইতে 12টায় সর্বশেষ যে ফোনটা আসলো, বলল হুজুর লোকজন চলে যাচ্ছে, মাহফিলটা আপনি শেষ করে দিলেন। আমারও বড় খারাপ লাগলো, কাছেও আসলাম, না জানিয়ে কোন অবস্থায় পড়ে যাই। আমি বললাম আপনাদের একটা বাজার পেয়েছি, নাম হলো সুতি পলাশতলা, এখান থেকে কত দূর? কয় হুজুর 7-8 মিনিট আসলেই আসতে পারবেন। তখন বলেন যে আমি বললাম আপনি যে ঘোষণা করে দিন, আমি আপনাদের সুতি পলাশতলা বাজারে এসেছি। ঘোষণা করে দিলেন, আর সোজা আমি টান দিয়ে চলে গেলাম। আমার ভাইরা তখন একটু পৌরসভার লাইটের ভিতরে পড়েছি, তাই তো যাওয়া সহজ হয়ে গেল। রাস্তায় গিয়ে গাড়িটা রাখলাম, সরাসরি মঞ্চের দিকে চলে গেলাম। এর ভিতরে মেয়র সাহেবকে তুলে দিয়েছেন। মেয়র সাহেব যখন বক্তব্য দিচ্ছেন ডান দিকে, আমার ভাইরা এমন সময়ের ভিতরে আমি তাকায় দেখি মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা হবে, এই ছেলেটার আনুমানিক বয়স 9 কিংবা 11 হতে পারে। একটা ছেলেকে দেখলে বয়স বোঝা যায় কি যায় না? ছোট্ট শিশুর মতো। এই ছেলেটা স্টেজের ডান দিকে একবার যায়, বাম দিকে আসে, আবার সামন দিয়ে ডান দিকে বাম দিকে 2-3 বার হাঁটা চলাফেরা করলে ধমক দিছে, এই বেটা বসো, কোরআনের মাহফিল, বেয়াদবি করো কেন? কারণ হলো তোমার মতো মাদ্রাসার ছেলে বেয়াদবি করলে সাধারণ ছেলেগুলি কি করবে? এই ছেলেটা বসছে, কিছুক্ষণ পর তাকে দেখি এই ছেলেটার 2 চোখের পানি দিয়ে দিয়ে তার সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এই পরিমাণ কান্না করেছে। নিজেকে অপরাধী বলে মনে হলো, কেনই বা ওরে ধমক দিলাম, আর তো বাকি কিছু বলি নাই, বেয়াদব বলি নাই, তুমি বেয়াদবি করো কেন, এই কথা বলেছি। আমার ভাইরা হাত বাড়ে এদিকে আমার কাছে ডাকতেছি, মেয়র সাহেব তখনও বক্তব্য দিচ্ছেন। পেছন থেকে কমিটির লোক মনে করছে আমি বুঝি আরো কিছু ছেলেটারে বকা দেব, আমারে ডাক দিয়ে বলছে হুজুর ওরে কিছু বলবেন না, ও হচ্ছে আমাদের মাদ্রাসার একটা কম বয়সের হাফেজে কোরআন। ওই ছেলেটা মা 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। মায়ের ইন্তেকালের পর ছেলেটার নাওয়া খাওয়া ঘুম নাই, ছেলেটা পাগলের মতো হয়ে গিয়েছে, ওরে আর কিছু বলবেন না। নিজের খারাপ লেগে গেল, আহারে মা হারা একটা ছেলের ধমক দিলাম কেমনে? বললাম ওরে স্টেজে উঠায় দেন। স্টেজে উঠানো হয়ে গেল। আমার ভাইরা যখন স্টেজে উঠানো হয়ে গেল, তখন আপনাদেরকে বলতেছিলাম স্টেজে যখন উঠানো হয়ে গেল, তখন আমি স্টেজে উঠানো হয়ে গেলে আমি ওই বাচ্চাটাকে কাছে নিয়ে বললাম, বাজান রে, সামন দিয়ে হাঁটছো কেন, আমার দিকে তাকাইছো কেন, একটু বলো তো। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর বিগত 1 বছর থেকে আমার মা আমাকে বলতো, বেটা এইবার কোরআনের হাফেজ হবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব, বসে থাকব, যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, দুনিয়ায় যত মানুষ আছে বেটা, আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দে আর বলে, হুজুর ওই জননী মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা ছটপট করতেছিল, ছোট্ট মানুষ, আমি স্টেজে উঠতে পারি না, আপনি আগে আসলে রুমে দেখা করতাম, তাই তো বেয়াদবিমূলক আপনার দিকে এতিমের মতো করে তাকিয়েছিলাম। আমি বললাম, বাজান মা নাই, পাগড়ি নেওয়া দেখতে পারবে না, নিশ্চয় তোমার বাবা এসেছে, তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে সে তোমার জন্য দোয়া করবে, আর সে আজিমে দোয়া কবুল হয়ে যাবে। বাবার কথা বলার পর ছেলেটা হাউমাউ করে কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় এই দুনিয়ায় কেউ নাই, 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে চলে গিয়েছে, আমার মা নাই, আমার বাবাও নাই,
হে মাহারা বাবাহারা সন্তানগুলি, মায়ের কথা বাবার কথা মনে করে কি চোখের পানি আসে না? দেখো কতজনের চোখে হাত লাগাই দিয়ে কাঁদতেছে, তোমার কি মনটা একটু নরম হয়ে যায় না? এ মুসলমান ভাইরা, আমার ছেলেটাকে এই কথা বাবার কথা জিজ্ঞাসা করে যারা আমি অপরাধীর মতো মনে হয়ে গেল, কেন তার কাটা খায়ে খোসা দিয়ে ফেললাম? ওরে মাথায় সান্ত্বনা দেই, কোনো কর্মে চুপ হয় না। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেছেন মানুষ যখন মরে যায় ভালো মন্দ সব কর্ম বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যে দানগুলি করে যায়, মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা রাস্তাঘাট গরিব অতিম অসহায়, এগুলির দান আল্লাহ কবরে বসে বসে বান্দাকে দেয়। আও ইলমিন ইউতাফাউ বিহি, ইলম শিক্ষা দিয়ে যাওয়া, ইলমের কাজে সহযোগিতা করে যাওয়া, এটাও কবরে বসে সব পাবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান রেখে গেলে কবরে বসে বসে সব পাবে। আল্লাহর বান্দারা, আজকে অনেকের মা নেই বাবা নাই, আপনি নেককার সন্তান হয়ে যান, আমার আল্লাহ এই ওসিলায় বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। ছেলেটা মাদ্রাসা, আমার কাছে অনুমতি নিয়ে মাদ্রাসা রুমে গেল, চলে আসলো তাৎক্ষণিক ভাবে, যেহেতু মাদ্রাসার ফিল্ডটাই মাহফিল এরকম। আসার পর দেখে ওর হাতে 2 টাকা 5 টাকা 10 টাকার নোট টেবিলের উপর রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করত, মানুষের গোবর ফেলতো, মানুষের বিভিন্ন কাজ বাজ করে দিয়ে যে টাকা পাইতো আমারে মানুষ করার জন্য আমার কাছে পাঠায় দিত। হুজুর আমি এই বছর হাফেজ হব, এটা ভালো করে জানি। হুজুর গো, মা আমাকে এত টাকা একসঙ্গে দিতে পারবে না, বন্ধুরা তো হুজুরদের পাগড়ি টুপি পাঞ্জাবি দিবে, এই জন্য আমি কি করেছি, মায়ের পাঠানো টাকাটা আমি খরচ ঠিক মতো না করে করে হুজুর আমি কষ্ট করে চলে 1000 টাকা সংগ্রহ করেছি। আপনাদের মতো আলেমের জবান থেকে আমি শুনি, আমরা শুনি, সন্তান যদি নেক কাজ করে সাথে সাথে আমার আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। হুজুর আপনি আমার মার বাবার জন্য এই 500 1000 টাকার সবার আগে দান করে দিবেন, যাতে আমার মা বাবা কবরে বসে জান্নাতি হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন ভাইরা এখানে কারা আছেন, মা নাই বাবা নাই? একটু আমি হাতটা উঠান তো দেখতে চাই। মা হারা বাবা হারা কারা আছেন? মা বাবার ভিতরে 2 জন চলে গেছে কিংবা 1 জন চলে গেছেন, আপনজন নাই, তাকায় দেখেছেন কত হাত উঠেছে। সন্তান হিসেবে নেককার হয়ে যান, আমার আল্লাহ বাবা মায়ের কবরে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানাবে। জোরে বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, সেই বাবা যেন জান্নাতবাসী হয়ে যায়, এই মুহূর্তে যেন আল্লাহ পাক বাবা মায়ের কবরে সব পৌঁছে দেয়। আর সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, সাদাকাত দ্বারা তালা বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর বান্দারা 4 জন মানুষ আমি দেখতেছি, আবু বকর উমর ওসমান আলীর সাথে যেন আল্লাহ পাক জান্নাত করে দেন। দুনিয়ার 4টার একটা বরকত রয়েছে, আসমানি কিতাব 4টা শ্রেষ্ঠ, তাওরাত জবুল ইনজিল কোরআন। আমি 10,000 টাকা করে 4 জন মানুষ চাই। আল্লাহ তুমি একটা মানুষকে সর্বপ্রথম 10,000 টাকা তোমার নবীর ঘরকে মহব্বত করে দেওয়ার মতো তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ তুমি আবু বকর রাদিয়াল্লাহু